বাড়ির বেডরুমটা জাস্ট একবার দেখুন, দুর্দান্ত একটা বেডরুম। এখানে পুরো মডিউলার কিচেন করা আছে। আপনাদের কিন্তু একটা টাকা কোথাও খরচা করতে হবে না। রানাঘাট পাইকপাড়াতে আজকে আপনাদেরকে এই প্রপার্টিটা দেখাবো, যেটা হচ্ছে 2 কাঠা 12 ছটাক জমি, মানে হচ্ছে প্রায় 3.25 কাঠা জমির উপরে এই প্রপার্টিটা আছে 5খানা বেডরুম নিয়ে। বাড়ির সামনে রাস্তা দেখুন, 16 ফুটের রাস্তা আছে। আশেপাশের পরিবেশটা দেখুন, খুবই সুন্দর একটা পরিবেশ। লোকেশনটা খুবই ভালো। রানাঘাট পাইকপাড়া, মহাপ্রভু পাড়া বলেও এই জায়গাটা অনেকেই চেনে, বা পাইকপাড়া বলে আপনারা কিন্তু এই জায়গাটা অনেকেই চেনেন। খুবই সুন্দর লোকেশন, কারণ হচ্ছে স্টেশন থেকে জাস্ট 1 কিলোমিটার, 900 মিটারের মধ্যে কিন্তু আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাবেন। বাড়িতে টোটাল বেডরুম হচ্ছে 5খানা। নিচে 2টো বেডরুম, মানে গ্রাউন্ড ফ্লোরে 2টো বেডরুম, ফার্স্ট ফ্লোরে 2টো বেডরুম, টপ ফ্লোরে একটা বেডরুম আছে। টোটাল বাড়িতে বেডরুম হচ্ছে 5খানা। চ্যানেলটাকে এখনই ফলো করে রাখবেন। আর যারা রানাঘাটে প্রপার্টি এরকম সেল করতে চান, তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে যা জায়গা আছে, যে কোনো গাড়ি কিন্তু আপনারা 2টো পার্কিং করতে পারবেন। শুধু আপনাদেরকে এই পাঁচিলটা ভেঙে দিতে হবে, তাহলেই কিন্তু এখানে 2টো গাড়ি কিন্তু পার্কিং করতে পারবেন। দেখুন, এখানে কিছুটা গার্ডেন এরিয়ার মতো করে রেখেছে ওনারা, গাছপালা লাগিয়ে রেখেছে। বাট আপনারা কিন্তু এটাকে চাইলে ওপেন করে দিয়ে এখানে কিন্তু গাড়ি পার্কিং করতে পারবেন জায়গাটা। এবার আপনাদেরকে ভিতরটা আমি দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর সবার কাছে পৌঁছে দিন শেয়ার করে, লাইক করে। এবার আপনাদেরকে ভিতর থেকে, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনারা 2টো বেডরুম পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা বারান্দার মতো আছে, এই যে লম্বাটা, এটাও কিন্তু একটা বারান্দা আছে। আর এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম আপনারা পাচ্ছেন। বেডরুমটা কিন্তু অনেকটা বড়, বাট নিচতলাতে কিন্তু টাইলস মার্বেল এইসব কোনো কিছু নেই, নর্মাল মেঝে আছে। আপনারা চাইলে নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারবেন। আর সিলিংয়ের হাইট দেখুন, অনেকটা বড় কিন্তু সিলিংয়ের হাইট আছে। কোনো জায়গাতে ক্র্যাক বা ড্যামেজ কোনো কিছু কিন্তু নেই। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম ছিল। দরজাগুলো টোটালটা হচ্ছে কাঠের দরজা। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটাও কিন্তু অনেকটাই বড় আছে, মানে 2টো বেডরুমের সাইজ হচ্ছে একদমই সমান সমান। মিডিলে একটা গেট আছে। আর এইটা থেকেও কিন্তু আপনারা ঢুকতে পারবেন, এটা থেকেও ঢুকতে পারবেন। এই হচ্ছে লম্বা পুরোপুরি বারান্দা, এই হচ্ছে লম্বা বারান্দা, মানে 2টো বেডরুমে আপনারা এইভাবেও ঢুকতে পারবেন। আর ব্যাক সাইডে হচ্ছে কিচেন, টয়লেট, এগুলো ব্যাক সাইডে আছে। এখানে একটু ছোটো ডাইনিং স্পেস আছে, যেখানে ডাইনিং টেবিল রাখা আছে। এদিকটাতে হচ্ছে কিচেন। কিচেনটাও কিন্তু অনেকটাই বড়। দেখুন, এখানে কিচেন আছে, ভালো বড় কিচেন আছে। নিচে কিন্তু কিচেনে টাইলস লাগানো আছে। আর এই ব্যাক সাইডে টয়লেট আছে। এটা একটা টয়লেট আছে সিঁড়ির নিচে, আর এখানে একটা টয়লেট আছে। 2টো টয়লেট টোটাল, এই একটা টয়লেট আপনারা পাচ্ছেন। আর এই জায়গাটায় যে দেখুন, অনেকটা ফাঁকা জায়গা আছে। এখানে অনেকটা ফাঁকা জায়গা। আপনারা যদি মনে করেন যে এই দিকটাতে কিছু করবেন, ঘর বাড়াবেন বা কোনো কিছু যদি করেন, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি নিচতলাটা। এবার আপনাদেরকে উপরতলাটা দেখাবো, যে উপরতলাটা কীরকম কী আছে। উপরতলা কিন্তু আপনারা এই জায়গা থেকেও যাতায়াত করতে পারবেন, একদম সোজা ঢুকে এই জায়গা থেকেও কিন্তু আপনার উপরে যেতে পারবেন। সেই রকম কিন্তু পজিশনটা করা আছে। তাহলে চলুন আপনাদেরকে এবার উপরতলাটা আমি দেখাই, যে উপরতলাটা কীরকম কী আছে। নিচের পজিশনটা এমনভাবে করা যে পুরোপুরি সেপারেশন করা আছে। আপনারা যদি নিচটা মনে করেন যে রেন্টে দেবেন, সেটাও কিন্তু সম্ভব। এই জায়গা থেকে গেটটা জাস্ট ওপেন করে দিলে এখান থেকে সোজা উপরে যেতে পারবেন। আবার যদি মনে করেন যে না, এটাকে বন্ধ করে দেবো, ভিতর থেকে যাতায়াত করবো, সেটাও কিন্তু করা সম্ভব। তো এই হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। দেখুন, এখানে একটা জানলাও কিন্তু আছে। পিছনে এই যে পাঁচিলটা দেখছেন, এই পাঁচিল পর্যন্ত কিন্তু ওনাদের জমি আছে। এই জায়গাটা অনেকটা জমি আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে উপরতলাটা। উপরতলাটা কিন্তু একদমই টিপটপ আছে। দেখুন, উঠেই এখানে পাচ্ছেন একদম মডিউলার কিচেন, যেটা ফুললি মডিউলার আছে, পুরোপুরি মডিউলার আছে। আর পিছন দিকে যে জমিটা আছে, সেটা জাস্ট আমি একবার দেখিয়ে দিই। দেখুন, ওই যে পাঁচিলটা দেখছেন পিছনে, এই যে পাঁচিল, এই পাঁচিল পর্যন্ত কিন্তু ওনাদের জমি আছে। মানে এখানে প্রায় অনেকটা জমি কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেহেতু টোটাল বাড়িটা হচ্ছে 3.25 কাঠা। কিচেনটা একদম সাজানো গোছানো আছে। আর ডাইনিংটা দেখুন, অনেকটা স্পেসিয়াস, মানে যে কোনো আপনার এখানে টেবিল রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ডাইনিং টেবিল রাখা যাবে। আর এই জায়গাটা হচ্ছে একটা টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট আছে এখানে। এই হচ্ছে কমন টয়লেট। টয়লেটটা কিন্তু অনেকটাই বড়, দেয়ালে টাইলস, নিচে টাইলস, উপরে কিন্তু গিজার বসানো আছে। এখানে অনেকটা বড় মানে টয়লেটটা আছে। এবার আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা আমি দেখাবো। 2টো বেডরুম আছে, এটা একটা বেডরুম আছে, এটা একটু পরে দেখাচ্ছি। এই বেডরুমটা কিন্তু অনেকটাই বড়। দেখুন, এই হচ্ছে বেডরুমটা, পুরোপুরি রেডি করা, মানে উপরে ফল সিলিং থেকে শুরু করে সব কিছু কিন্তু রেডি করা আছে। নিচে কিন্তু টাইলস আছে। আর বেডরুমটা দেখুন, জাস্ট একবার সাইজটা দেখুন বেডরুমের। এটা প্রায় 15-16 আছে, আর এটা প্রায় 14 আছে।
মানে অনেকটা বড় একটা বেডরুম। দেখুন পুরো রেডি করা আছে, এখানে এসি অলরেডি আছে। বেডরুমটা অনেকটা স্পেসিয়াস একটা বেডরুম, মানে এখানে খাট রাখার পরেও, সোফা রাখার পরেও মিডিলে কতটা জায়গা আছে, অনেকটা বড় একটা বেডরুম। আর এই দিকটাতে পাচ্ছেন আপনারা একটা ব্যালকনি। এই যে হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনিটাই কিন্তু এখানে কিছু ইন্টেরিয়ারের কাজ ওনারা করিয়েছে, বক্স রাখার জন্য এখানে কিন্তু ইন্টেরিয়ারের কিছু কাজ ওনারা করিয়েছে। দেখুন ব্যালকনিটা অনেকটা বড়, এগুলো সব টাইলস আছে, এটাও টাইলস আছে, নিচটাও কিন্তু টোটাল টাইলস আছে। এই জিনিসগুলো কিন্তু থাকবে, এগুলো টোটাল সেট আপ করা আছে, এগুলো হচ্ছে টোটাল থাকবে। এগুলো কিছু ইন্টেরিয়ারের কাজ করিয়ে মানে বক্স টাইপের বানিয়েছে। এই দিকটাতেও আছে। এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম ছিল। আর আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাবো যে কীরকম কী আছে না আছে। সেকেন্ড বেডরুমটা চলুন দেখাই। এই দিকটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আর সব থেকে বড় কথা হচ্ছে এই বাড়িতে যে দরজাগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু টোটালটাই সেগুন কাঠের দরজা আছে, কাঠের দরজা আছে। এটাও কাঠের দরজা, মানে যেটা দেখালাম ফার্স্ট এটাও কাঠের দরজা, আর এটা হচ্ছে কাঠের দরজা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এইটা হচ্ছে বেডরুমটা, 2 নম্বর বেডরুম হচ্ছে এটা, যেটা অনেকটা বড় আছে বেডরুমটা। মানে ওই বেডরুমের মতো অতটা বড় না, বাট অনেকটাই বড়। প্রায় এটা মানে এই যে লম্বাটা এটা প্রায় হচ্ছে 13 হবে, আর এটা প্রায় 12, মানে 12-13 একটা বেডরুম আছে। যেটা খাট রাখার পরে ওখানে আলমারি আছে, এখানে একটা বক্সের মতো আছে, তারপরে কিন্তু অনেকটা জায়গা আছে, এখানে শোকেস আলমারি রাখা আছে। তো অনেকটাই বড় আছে বেডরুমটা। এবার আপনাদেরকে ছাদটা দেখাবো। ছাদে কিন্তু একটা বেডরুম আছে, আপনারা ছাদে একটা বেডরুম পেয়ে যাবেন। টোটাল বাড়িতে বেডরুম হচ্ছে 5খানা, গ্রাউন্ড ফ্লোরে 2টো, ফার্স্ট ফ্লোরে 2টো, আর টপ ফ্লোরে হচ্ছে একটা। টোটাল বাড়িতে বেডরুম হচ্ছে 5টা। এবার হচ্ছে প্রপার্টিটার প্রাইস হচ্ছে 60 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই প্রপার্টিটা কেনার সময় আপনাদের কিন্তু কোনো রকম ব্রোকারেজ দিতে হচ্ছে না। এটা হচ্ছে একটা বেডরুম। দেখুন বেডরুমে এখানে একটা খাট আছে, খাট রাখার পরে এখানে জায়গা আছে অনেকটা। এই অ্যাঙ্গেল থেকে দেখলে বুঝতে পারবেন যে খাট রাখার পরে অনেকটা জায়গা। আর এই বেডরুমের সাথে এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। নিচে টাইলস, দেয়ালে টাইলস, সব কিছু কিন্তু লাগানো আছে। এই হচ্ছে টপ ফ্লোরের বেডরুমটা। এখানে কিন্তু দরজাটা হচ্ছে কাঠের, আর এই যে দরজাটা এটা হচ্ছে লোহার। এই হচ্ছে ছাদ, সামনে এত বড় বিশাল ছাদ। আপনারা যদি মনে করেন এই ছাদে উঠবেন তাহলে এখানে একটা লোহার একটা সিঁড়ি করে নেবেন, তাহলেই হবে। এই হচ্ছে ছাদটা। আশেপাশের পরিবেশটা দেখুন, খুবই সুন্দর একটা পরিবেশ। ডিরেক্ট অনারের সাথে কথা বলে আপনারা কিন্তু এই প্রপার্টিটা কিনতে পারবেন। কোনো রকম একটা টাকা কাউকে ব্রোকারেজ দিতে হবে না। এটা আইসি রিয়েল এস্টেট বলেই সম্ভব, কারণ আইসি রিয়েল এস্টেট নতুন সার্ভিস চালু করেছে যেখানে কোনো রকম ব্রোকারেজ দিতে হচ্ছে না। ডিরেক্ট অনারকে আপনারা ডিরেক্ট অনার থেকে প্রপার্টি কিনতে পারবেন, এবং ডিরেক্ট কাস্টমার কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি কেউ প্রপার্টি সেল করতে চান আমাদের মাধ্যমে, তাহলে অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। দেখবেন আমাদের ফেসবুক পেজের একদম ফ্রন্ট পেজে ওখানে নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, মানে ইমন বলে একটা নাম্বার আছে, ইমন চৌধুরী বলে। ওই নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, তো আপনার প্রপার্টি সেল করতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই। আর এইখানে কিন্তু ঠাকুরঘর আপনারা পাবেন, এটা দেখানো হয়নি আগে। এখানে কিন্তু ঠাকুরঘরটাও আছে, খুব ভালো একটা প্রপার্টি। তো অবশ্যই আসুন সামনাসামনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।